আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সারফেস এনার্জি। সারফেস এনার্জি বাংলা যাকে বলছি পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি পৃষ্ঠ শক্তি তরলের পৃষ্ঠটানের কারণে উদ্ভব হয়। যেহেতু তরলের পৃষ্ঠটান বলে কিছু একটা আছে, একটা টান আছে, সেই টানের জন্য তরলে এই তলে, অবশ্যই তলে, অন্য কোথাও না, তরল ভিতরে নয়, এটা ধরো একটা তরল আছে কোনো কিছু একটা, এই শক্তিটা শুধুমাত্র তরলের তলেই থাকবে। এই যে তরলের তলে যে একটা অতিরিক্ত শক্তি আমরা পাবো সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি উদ্ভবের কারণ হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানকে আমরা দেখেছি আগে ভিডিওতে আমি আলোচনা করেছি। পৃষ্ঠটান টি সমান সমান এফ বাই এল। আমি ডিটেলসে যাচ্ছি না পৃষ্ঠটান সম্পর্কে আবার, কিন্তু এখানে আমরা একটা ফোর্স পাচ্ছি, একটা বল পাচ্ছি যেটা পৃষ্ঠটানের সঙ্গে সম্পর্কিত। এফ সমান সমান টি ইন্টু এল। দ্যাটস গুড। এখন এই বলটা যদি তরলের, এই যে তলটা পেয়েছি আমরা, এই বলটা যদি এই তলটাকে কোনোভাবে সরাতে পারে, বা বল এবং তল, তো এই তলটাকে যদি কিছুটা পরিমাণ সরায়, কিছুটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট করে, কিছুটা সরণ ঘটায়, তখন একটা কি হবে? কার্য হবে। কার্য মানে কিছু পরিমাণ শক্তি বলতে পারি। সেই শক্তি সঞ্চিত হতে পারে তরলের তলের উপরে, তাই না? যদি সেটা হয়, তখন যে শক্তির অতিরিক্ত শক্তি এই পৃষ্ঠটান ধর্মের জন্য তরলের তলের উপর তরলের তলে সঞ্চিত হবে বা ব্যয় হতে পারে পরিস্থিতি অনুযায়ী, তখন সেই শক্তিটাকে আমরা বলছি পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের একটা থট এক্সপেরিমেন্ট করতে হবে। থট এক্সপেরিমেন্ট আমি লিখে দিচ্ছি, এটা THOU। থট এক্সপেরিমেন্টটা কি জিনিস সেটা একটুখানি বলে নিই। থট এক্সপেরিমেন্ট কোনো এক্সপেরিমেন্ট নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের আলোচনার সময় অনেক ক্ষেত্রে দেখতে পাই যে আলোচনা করতে পারছি না, মানে এক্সপেরিমেন্টাল সেটআপটা তৈরি করতে পারছি না। তখন আমরা কি করব? তখন আমরা একটা আলোচনা করি যে চলো আমরা ধরে নিই যে এরকম একটা ডিভাইস আছে, সেই ডিভাইসের মধ্যে ধরে নাও কিছু কোনো একটা কণার মধ্যে যাচ্ছে, আমরা তার ভেলোসিটি মাপছি, হতে পারে। অর্থাৎ আমরা মনে মনে যে একটা এক্সপেরিমেন্টাল কনসেপ্ট করছি বা একটা কনসেপ্ট করছি, সেটা হচ্ছে থট এক্সপেরিমেন্ট। এটা শুধুমাত্র যে এটাই হবে তা না। তুমি যে কোনো এক্সপেরিমেন্ট যেটা মনে মনে ভাবছো, বইয়ে যে এক্সপেরিমেন্টগুলো দেওয়া আছে বা যে ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছে, সেগুলো সব থট এক্সপেরিমেন্ট। সেরকম একটা থট এক্সপেরিমেন্ট নিয়ে আমরা এটা বোঝার একটু চেষ্টা করবো, মানে কিছু ক্যালকুলেশন তো করতে হবে আমাদের, না? তো আমাদের থট এক্সপেরিমেন্টে আমরা প্রথমেই একটা এরকম একটা শেপের কিছু নেব, একটা তিনটে রেখা টানছি আমি, দেখো এরকম একটা ইউ শেপ টাইপের, উল্টানো ইউ শেপের মতো একটা কিছু একটা বানিয়েছি। তার বেঁকিয়ে ধরো কোনো তার বেঁকিয়ে আমি এই কাজটা করেছি। এখন আমি তার সাথে কি করলাম না, এইখানে আর একটা তার দিলাম, যে তারটা মুভেবল মানে মানে এটা উপর নিচ হতে পারে, এদিকে তুমি টানতে পারো, এদিকে নিচের দিকেও আসতে পারে, যেদিকে ইচ্ছা আর কি। তা এদিকেও টানতে পারো, আবার এদিকেও টানতে পারো, এটা সরতে পারে, এরকম একটা তার রাখা হয়েছে। আর এই যে মাঝের যে ফেসটা তৈরি হয়েছে, সারফেসটা দেখো, এই চৌকো অংশটা, এই চৌকো অংশটা আমি কোনো একটা লিকুইডে, ধরো সাবান, ভালো কথা বলতে গেলে মানে সাবানের যে সারফেস, যেটা ফিল্ম যেটা বলি আমরা, সেটা দিয়ে ফিল আপ করা হয়েছে। সাবানের ফিল্ম কি বুদবুদ বানানো, তো বুদবুদ বানানোর সময় তোমরা দেখতে পাবে একটা, মনে হবে যেন একটা খুব সুন্দর পাতলা একটা কিছু একটা রয়েছে, একটা সুন্দর একটা গোল যে বুদবুদ হয়, সেই বুদবুদের বাইরে একটা আস্তরণ থাকে না, সেই আস্তরণ। তো একটা সাবানই ধরে নাও, সাবান নিয়ে বুঝতে সুবিধা হয়। তো এরকম একটা কিছু রয়েছে। এখন আমার কাজ হচ্ছে যে আমরা এই যে তারটা রেখেছি লম্বালম্বি, এই তারটার লেন্থ আমরা ধরে নিচ্ছি এ বি, যেটা এ এবং বি, এটার লেন্থ হচ্ছে এল। এটাকে আমি কি করব, আস্তে করে টান দেবো, আস্তে করে নিচের দিকে টানবো। টানলে কি হবে, ওর জায়গা থেকে কিছুটা সরে আসবে। এটা তোমরা বাড়িতে সাবান দিয়ে করে দেখতে পারো। এই টানার ফলে কিন্তু
প্রথম ধারণা হতে পারে যে এই সারফেস ফিল্মটা ভেঙে যাবে, মানে ফেটে যাবে, এটা ফাটবে না, খুব সাবধানে করলে ফাটবে না, আস্তে করে তুমি সরিয়ে আনো, ডিএক্স পরিমাণ, চলো ডিএক্স নিচ্ছি না, আমরা ডেল্টা এক্স নিই, ডেল্টা এক্স পরিমাণে সরে এলো। ডেল্টা এক্স পরিমাণ যখন সরে আসলো, ও কি খুব সহজে সরে আসবে? নিশ্চয়ই না। তরলকে বাধা দেবে, তরলে কোন ধর্ম বাধা দেবে? কোন ধর্মটা তরলে ওকে বাধা দেবে, বা কোন দিকে বাধা দেবে? এই দিকে বাধা দেবে, সেই ধর্মটা হচ্ছে পৃষ্ঠটান ধর্ম। এখন এই পৃষ্ঠটান ধর্মটা যে বাধা দিচ্ছে, আমি এখন টানছি, ওটা বাধা দিচ্ছে তো, তাই না? তাহলে আমি একটা ফোর্স প্রয়োগ করতে হচ্ছে এদিকে। এই যে ফোর্সটা, এই ফোর্সটা কার সাথে equal? যদি আমি অ্যাটলিস্ট এটার থেকে এইখানে যে ফোর্সটা ও টানছি তার চেয়ে যদি বেশি বা সমান না হয়, এটাকে মুভ করানো সম্ভবই না, এটাকে সরানো সম্ভবই না, তাই না? তাহলে কি হবে? এটা এদিকে চলতে থাকবে। যাই হোক, এই যে বলটা, এই যে বলটাকে দিয়ে যদি আমি কাজ করাই, সে কেমন করে কাজ করবে সেটা আমরা দেখি। এই বল দুটো সমান হয়ে গেলে কি হবে? এটা আর চলবে? এ দিয়ে আর চলবে? চলবে না। তাহলে আমরা কি করলাম, যে এইখান থেকে একে এদিকে সরিয়ে দিলাম, আমরা সরালাম, সরলকে তরল টেনে নিল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার প্রাথমিক অবস্থা এটা এইখানটাতে ছিল, আমার এবার সরল হলো ডেল্টা এক্স পরিমাণ উপর দিকে, কে টেনে নিল না এবার এই এখানটা অতিরিক্ত বলটা। তাহলে স্যার এই এফটা নিলেন কেন? আমি এফটা নিয়েছিলাম এই কারণে বোঝানোর জন্য যে এপাশের বল এবং এপাশের বল সমান হলে তবেই এই যে রডটা, এই রডটা কি হবে? এটা একই জায়গায় থেকে যাবে। যদি কোনোভাবে আমরা এটাকে সরাই, বা তরলের এই যে পৃষ্ঠটান ধর্ম, সেই ধর্মের জন্য ও যদি কোনোভাবে এদিকে এগোতে পারে, ডেল্টা এক্স পরিমাণ শিফট করলো, ফলে একটা কার্য হবে, কারণ বল আছে এখানে। তাহলে এই অঞ্চলে তরলের পৃষ্ঠটানজনিত বল কত, সেটাকে দরকার। চলো আমরা সেটা লিখি, যে তরলের পৃষ্ঠটানজনিত বল, পৃষ্ঠটানজনিত বল কত? এফ, তাই না? এফ সমান কত? টি ইন্টু এল। এখন এই যে এলটা, দেখো এ বি যে লাইনটা, এর দুটো ব্যাপার আছে, এ এবং বি। সেটা হচ্ছে এই লাইনটা না দুটো অংশ আছে। এই যে লিকুইডটা নিয়েছি আমি সাবান, সাবানের ফিল্মের দুটো সারফেস, তাহলে দুটো সারফেস লেন্থ যেটা পাবে সেটা দুটো, দুটো লেন্থ পাবে, সারফেস দুটো। মানে আমি যদি খুব সহজ করে বলি যে এরকম সারফেস, তাহলে তোমাকে এই সারফেসটাও নিতে হবে, এটাও নিতে হবে, তার লেন্থ কি হলো? ডাবল হয়ে গেল না? সুতরাং সেক্ষেত্রে আমি 2 দিয়ে একটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। এই ফোর্সটা, এই যে ফোর্সটা ডিএক্স পরিমাণ শিফট করালাম, পার্শ্ব পড়ে গেল তরলের জন্য, এই ফোর্সটার জন্য এই যে সরণটা ঘটলো, এই সরণের জন্য কৃতকার্য, সেটা কত? আমরা ধরে নিই সেটা ডেল্টা ঢাকা সমান সমান কত? এফ বল ইন্টু সরণ। সিম্পল। ডেল্টা এক্স পরিমাণ সরেছে, বল ইন্টু সরণ। বল কত? 2 টি এল ইন্টু ডেল্টা এক্স। দ্যাটস গুড। এইবার একটা ইম্পর্টেন্ট এবং খুব মজার জিনিস আছে, একটু জিওমেট্রি আছে। এই জিনিসটাকে দেখো, এই জিনিসটা কি? এটা এল, এটা ডেল্টা এক্স। তাহলে এই যে মাঝের অংশটুকু, এটাই তো এল ইন্টু ডেল এক্স, এল ইন্টু ডেল এক্স। এটা কি হলো অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি ক্ষেত্রফলের বদল, এখানে ছিল সেখান থেকে এখানে গেল। মানে ক্ষেত্রফল ধরে নিন যদি প্রথমে শূন্য ছিল, তা শূন্য থেকে বেড়ে এখন এল ইন্টু ডেল্টা এক্স। তাহলে এটাকে আমরা কি বলবো? ক্ষেত্রফলের বদল বা ক্ষেত্রফল চেঞ্জ ইন্টু ডেল্টা। বুঝে গেল? এটা কি হলো? ওয়ার্ক ডানটা হলো এইরকম। এটা সারফেস যদি ডাবল হয়, অর্থাৎ সাবান জাতীয় জিনিসের যদি হয়, তবে সেক্ষেত্রে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, আদারওয়াইজ 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে ওয়ার্ক ডানটা আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, ইউনিট কি হবে? ইউনিট তো ওয়ার্ক ডানের ইউনিট, যে এখানে ইউনিট তাই হবে, দেখো তাই হয় কিনা। টি যেটা,
অর্থাৎ সারফেস টেনশন, সেটার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার। আর ডেল্টা এ মানে এরিয়ার ইউনিট কত হয়? মিটার স্কোয়ার। কত হচ্ছে? গুণ করে দেখো, নিউটন মিটার, যেটা হচ্ছে আর কিছুই না, তাই না? তাহলে আমাদের সব দিক থেকে বেশ সুন্দরভাবে ইউনিট শুদ্ধ সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ করে যাচ্ছে, সুন্দর জিনিস। প্রশ্ন হচ্ছে যে এইসব করে আমার লাভটা কি? লাভের জায়গাটা আস্তে আস্তে আসবে, লাভ তো তাড়াতাড়ি বোঝা যায় না। আমরা আরেকটুখানি একটু মজার জিনিস দেখি, সেটা হচ্ছে যে একটা লিকুইড বা তরলের একটা ফোঁটা তৈরি করতে হবে। ফরমেশন অফ লিকুইড ড্রপ, ফরমেশন অফ লিকুইড ড্রপ। তোমাকে এক ফোঁটা জল দেওয়া হলো, জল দিয়ে বললে এটাকে তুমি এবার একটা ড্রপ বানাও, মানে একটা জলের বিন্দু বানাও। জলের বিন্দু আমরা কি করে বানাবো, সেটা তো একটা টেকনিক্যাল পার্ট, কিভাবে জিনিসটা বানানো হবে। কিন্তু যে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই লিকুইড ড্রপটা বানাতে গেলে আমাদের কি পরিমাণ শক্তি ব্যয় করতে হবে, আমরা সেটা ক্যালকুলেট করব। কি পরিমাণ শক্তি আমাদের প্রয়োজন। ধরি আমরা সেই লিকুইডটা দিয়ে আমরা একটা ড্রপ বানাচ্ছি, যে ড্রপটার রেডিয়াস হচ্ছে আর রেডিয়াসের আমরা একটা কি বানাচ্ছি, একটা এরকম ড্রপ বানাচ্ছি, স্ফিয়ার বানাচ্ছি। অ্যাকচুয়ালি ড্রপ বলতে আমরা বলবো এখানে স্ফিয়ার। তাহলে ডেল্টা এটা এখন একদম বের করি। ডেল্টা কি হবে? আমরা প্রথমে ধরে নিচ্ছি ওটা শুধু লিকুইডই ছিল, ওর কোনো আকার ছিল না, কোনো কিছু না, একটা বিন্দু ছিল মাত্র। যদি আমরা এটা ধরে নিই তাহলে আমরা লিকুইড ড্রপে যখন সেটা একটা স্ফিয়ার হয়ে গেল, স্ফিয়ারের তো একটা রেডিয়াস আমি জানি, সুতরাং ওর একটা সারফেস তৈরি হলো। স্ফিয়ারের সারফেস কত? স্ফিয়ারের সারফেস কত হয়, মানে সারফেস এরিয়া আর কি, 4πr²। তো 0 থেকে 4πr², মানে এটাকে আমরা ধরে নিচ্ছি ডেল্টা এ, এরিয়া, চেঞ্জ অফ এরিয়া 4πr²। যেহেতু ফরমেশন হচ্ছে লিকুইড ড্রপের 4πr², তাহলে ওয়ার্ক ডান কত বেরোবে? we have formula T into delta A, basically এই টিটা ওয়াটার জন্য T, সাবানের জন্য 2T। তাহলে এটা হচ্ছে আমি জল, এটা জলের ড্রপ যখন তৈরি হচ্ছে তখন কত হবে, যে শক্তিটা হবে সেটা হচ্ছে T into 4πr², মানে 4πr² into T। মনে রাখতে পারো, একবারে ডিরেক্ট মনে রাখতে পারো যে স্ফিয়ারের ক্ষেত্রে কত হবে, নাহলে পরীক্ষার সময় বিশেষত যে পরীক্ষাগুলোতে এমসিকিউ আসে সেই পরীক্ষাগুলোর জন্য একটু অসুবিধা হয়ে যাবে। আর সাবানের জন্য কত? সাবানের জন্য এই ডেল্টাটা হয়ে যাবে কত, এর দ্বিগুণ, মানে 2T ইন্টু 4πr² সমান সমান 8πr²T, 8πr²। যদি টি সমান হয়ও, অর্থাৎ ধরো কোনো একটা দুটো তরল দেওয়া হলো, একটা হচ্ছে ডাবল ফিল্ম আছে, মানে দুখানা লেয়ার আছে বাইরের বাউন্ডারিতে, আর একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার আছে, তাহলে সেক্ষেত্রে দুজনের ওয়ার্ক ডান বা শক্তি পার্থক্য কিন্তু বা রেশিও কিন্তু দ্বিগুণের একটা ব্যাপার আসবে, তাই না? এটা মনে রেখো যে সাবান হলে সারফেস টেনশন 2T, আর জল হলে সারফেস টেনশন T। এটা একদম মাথায় গেঁথে নাও, তুমি যখন প্রবলেম করবে তখন তুমি এটা বুঝে নেবে সেটা কি নিয়ে তুমি কাজ করছো, সাবান না জল। বুঝলে? যদি সাবান হয় তাহলে একরকম, জল হলে আরেক রকম। একটা প্রবলেম করা যাক, চলো একটা প্রবলেম করি, দেখো বেশ একটা ভালো ভালো ফিলিংস আসবে, একটা অন্যরকম ফিলিংস। ধরে নাও আমি একটা চৌকো বাটি আছি, বাট চৌকো হয় না, হতেই পারে, কেউ বললো আমি চৌকো বাটি বানাবো, নাম দেবো বাটি, তা দেওয়া যায়, আচ্ছা দিলে দিলে, না দিলে না দিলে। তো এর মধ্যে একটা কোন একটা তরলের একটা ফিল্ম রাখা আছে, এই যে ফিল্ম, তার মানে এটা সাবান।
সাবানে একটা ফিল্ম রাখা আছে, এর মাঝখানে আমি কি করলাম, একটা নিডলকে ভাসিয়ে দিলাম। তুমি নিডল হতে পারে, বা তুমি যদি ভাবতে পারো যে না নিডল তো নাও ভাসতে পারে, বা নাও ভাসতে পারে, ভাসতেও পারে, ভাসাতে জানলে ভাসে, নিডল ভাসে সাবানের উপর, জলের উপরও ভাসানো যায়। তো এটা ভাসছে, এটা নাম ধরো এ বি, একটা লেন্থ আছে, এগুলো হচ্ছে যে এর মাস নেগলিজিবল, ভর একেবারে প্রায় ভীষণই কম, আমরা ওটাকে ক্যালকুলেট করব না। তাহলে কি বের করব, কত বল প্রয়োজন? আমরা কি জানি, আমরা জানি বল সমান সমান টি ইন্টু এল। ওয়েট এ মিনিট, এটা সাবান আমি বারবার বলেছি, তাই এটা মাল্টিপ্লাইড বাই 2, তাহলে ফোর্সটা পেয়ে যাবে। ক্যালকুলেট করে দেখো কত হয়, 2 গুণ 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 নিউটন পার মিটার ইন্টু কত, 0.02 মিটার। ক্যালকুলেট করতে কত হবে, 3 দুগুণে 6 দুগুণে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -2, নিচে 100 চলে এসছে, -2, এত নিউটন। খুব সামান্য মনে হচ্ছে, কিন্তু তোমাকে বল প্রয়োগ করতেই হচ্ছে। আর যদি ওটার কোনো ওয়েট থাকতো, এই জিনিসটা যদি কোনো ওয়েট, অর্থাৎ এই নিউটনের কোনো ওয়েটের কথা বলা থাকতো, তাহলে ফোর্স কত হতো, F সমান সমান 2pl প্লাস mg। কেন হচ্ছে, কারণ সারফেস টেনশন তোকে বাধা দিচ্ছে, তাই না? এদিকে একটা সারফেস টেনশনের কারণে একটা বল আছে, প্লাস নিচের দিকে রয়েছে mg, এই ফোর্সটা মানে এইটা 2tl তার সঙ্গে mg, তাহলে তখন আমাকে এই দুটো ক্যালকুলেট করতে হবে। একটা সিম্পল দিতেই পারে যে 2 গ্রামের একটা বস্তু ঝুলছে বা কিছু, সেক্ষেত্রে কি হতে পারে, বা এই ধরনের একটা প্রবলেম আছে, খুব সুন্দর প্রবলেম। দেখো হঠাৎ করে মনে পড়ে গেল প্রবলেমটা, যে ওই আমাদের আগের যেটা করছিলাম না, আমরা প্রমাণ করার সময় একটা ইউ শেপের একটা কি একটা নিয়েছিলাম, সেরকম একটা কিছু একটা মনে হলো। আবার এরকম একটা কিছু একটা আছে, এবং এখানে একটা লিকুইড সারফেস মানে সাবান জাতীয় কিছু একটা আছে, এবং এখানে একটা ওয়েট ঝোলানো আছে, এখানে একটা ওয়েট ঝোলানো আছে। এখন এই ওয়েটটা কত হলে এই জিনিসটা পড়ে যাবে, সর্বোচ্চ কত হলে, অর্থাৎ এম এর ভ্যালু তোমার বের করতে হবে যাতে করে এই গোটাটা পড়ে না যায়, সর্বোচ্চ কত তুমি ওজন ঝোলাতে পারো। তাহলে কি হচ্ছে, এই বরাবর একটা ফোর্স কাজ করছে, এই বরাবর একটা ফোর্স কাজ করছে, আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারি। উপর দিকে যেটা কাজ করছে সেটা কত, সেটা কত কাজ করছে, ফোর্স, ফর সারফেস টেনশন, সারফেস টেনশন। আর নিচের দিকে কত কাজ করছে, ওয়েট ফোর্স, মানে এমজি কাজ করছে। সহজ কথা, যদি এফ বড় হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি এফ ছোট হয়ে যায় তাহলে কি হবে, এখানে থাকবে, থাকতে পারবে না তো, এমজি বেশি মানে এমজি তখন নিচের দিকে নামবে। আর একটা কন্ডিশন যেটা হচ্ছে যদি সমান হয়ে যায়, যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি, এফ সমান সমান এমজি। এবার এফ মানে তো সারফেসের জন্য যে বল সেটা, তাহলে এফ কত, আমি যদি সাবান নিই তাহলে 2tl সমান সমান mg, তাহলে m সমান সমান 2tl বাই g। তুমি যদি ডেটাগুলো নাও 2tl g এসব ডেটাগুলোকে আগের ডেটাতে বসিয়ে দেখো কত বেরোচ্ছে, একটা ভর দাঁড়াবে। অর্থাৎ একটা লিকুইড বা সাবানের একটা সারফেস যেটা, সেটা কোনো পরিমাণ ভরকে কিন্তু ও ধরে রাখতে পারে, তুমি ক্যালকুলেট করতেই পারো। দ্যাটস গুড এন্ড নাইস, সুন্দর জিনিস। তো আমরা সুন্দর সুন্দর কিছু প্রবলেম দেখবো, প্রবলেমগুলো অ্যাকচুয়ালি প্রবলেম বলতে পারো, থিওরি বলতে পারো, তোমার কনসেপ্ট বুস্টারও বলতে পারো। ধরো একটু একটু করে দেবো, হ্যাঁ, একটা এরকম ডিস্ক নেওয়া আছে, একটা ডিস্ক, সেই ডিস্কটাকে কি করা হলো, একটা লিকুইডের উপর ভাসিয়ে দেওয়া হলো,
একটা যে কোনো লিকুইড ভাসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে ভাসিয়ে যে আমি দিলাম, তাহলে যথারীতি আগের প্রশ্নের মতো আগে মানে তার আগের প্রশ্ন পরশু প্রশ্ন, আমরা আগের দিন তার আগের দিন মানে পরশু, গত পরশু সেরকম এটাকে এদিকে টেনে নিতে হবে, টেনে তুলে নিতে হবে। তাহলে তোমার কতটা ফোর্স প্রয়োজন এটা তোমাকে বের করতে হবে। এটা কিভাবে বের করবো? এটা রেডিয়াস তোমাকে একটা বলে দিয়েছি, এই রেডিয়াস হচ্ছে তোমরা আর ধরে। এখন কতটা ফোর্স লাগবে? আমরা ফোর্সের ফর্মুলা কি জানি? এফ সমান সমান কত? টি ইন্টু এল। এলটা কত? এল মানে হচ্ছে যে যে লেন্থটা সারফেসে সারফেস নেই এখানে মানে লেন্থ, যে লেন্থটা লিকুইডের সাথে সম্পৃক্ত আছে। লিকুইডের মধ্যে যখন রেখেছি আমি, তো লিকুইডে ওই ডিস্কের যে অংশটা লিকুইডের সাথে টাচে আছে কোন অংশটা লেন্থ হবে? এর লেন্থ হবে অবশ্যই পরিসীমাটা। ভালো করে দেখো, এই যে পরিসীমাটা, তাই না? এই যে পরিসীমার যে অংশটা আমরা পাচ্ছি, এই পরিসীমাটা লিকুইডকে টাচ করে আছে। আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। আমার ছবিটা পুরোপুরি গ্রাউন্ড হলো না, ডিস্ক বলছি যখন মানে এটা একটা সার্কেলের কথাই বলছি। তাহলে একটা আর রেডিয়াসে একটা সার্কেল যখন রয়েছে, সার্কুলার ডিস্ক, গোল একটা ডিস্ক, একটা প্লেট, তখন আমাকে এই ফোর্স বের করতে হলে লেন্থ যেটা পাবো সেই লেন্থটা কত না এর পরিসীমা, এল সমান সমান 2 পাই আর। তাহলে ফোর্স কত? এটা যদি সমান হয় তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 2 ইন্টু টি ইন্টু 2 পাই আর। কত হচ্ছে? 4 পাই টি এবং আর। এটা এফ এর ভ্যালু। এটা খুব সহজ প্রবলেম হলো। প্রবলেমটাকে জটিল করা যায়। প্রবলেমটা জটিল হলো খুব একটা অসুবিধা নেই, কারণ তুমি যদি কনসেপ্টটাকে নিতে পারো। এই ডিস্কটাকে নেওয়া হলো, ডিস্কে রেডিয়াস ছিল প্রথমে আর। এবার আমি স্কুপ করলাম, স্কুপ করলাম বলতে আমি কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম। কতটা বাদ দিলাম? এইরকম একটা অংশ মাঝখান থেকে কেটে বাদ দিলাম, যার রেডিয়াস হচ্ছে এ। এবং এটাকে আমি আবার লিকুইডের মধ্যে চুবিয়ে দিলাম সাবান জাতীয় কিছু। তাহলে কি হবে? তাহলে কি এবার লিকুইডের সাথে সম্পৃক্ত বা সম্পৃক্ত বলাটা ঠিক না, লিকুইডের সঙ্গে টাচে রয়েছে কতটা লেন্থ? একটা হচ্ছে ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। বাইরের এই অংশটা রয়েছে লিকুইডের সাথে টাচে, এই লেন্থটা, আর ভিতরের এই যে ছোট সার্কেলের অংশটা এটাও রয়েছে টাচে। তাহলে এক্ষেত্রে এবার কি হয়ে যাবে? লেন্থটা কত হবে? একটা হচ্ছে 2 পাই আর প্লাস ভিতরেরটা 2 পাই এ। মজার না? মজার তো। এই দুটো অংশ হলো। তাহলে এফ তোমার ক্যালকুলেট করে ফেলো, 2t ইন্টু 2 পাই আর প্লাস 2 পাই এ। একইভাবে তোমরা যদি ভাবো যে বিভিন্ন জিওমেট্রিক শেপ এবং তার থেকে যদি তুমি কি বলবো এরকম কেটে কুটে নাও, তাহলে কেমন হবে? যেমন ধরো এরকম একটা স্কোয়ার, স্কোয়ার না একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারই ধরো, অসুবিধা নেই। তার মাঝখান থেকে তুমি একটা ধরো স্কোয়ার, তার মাঝখান থেকে তুমি একটা রেক্ট্যাঙ্গেল কেটে নিলে, বা রেক্ট্যাঙ্গেল তার মাঝখান থেকে স্কোয়ার কেটে নিলে। এবার ক্যালকুলেট করতে পারবে এগুলো। এগুলো কিন্তু ছোট ছোট হিসাবে এক্সাম কিন্তু আসে এগুলো, এমন নয় যে এগুলো জাস্ট করা হচ্ছে তাই। মানে স্কোয়ারের মধ্যে এটা বাড়িতে করো, স্কোয়ারের মধ্যে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল 2 নম্বর হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মধ্যে স্কোয়ার, মধ্যে স্কোয়ার
3 নম্বর এটা হতে পারে স্কয়ারের মধ্যে স্কয়ার, স্কয়ার এর মধ্যে স্কয়ার, স্কয়ার। 4 নম্বর রেক্ট্যাঙ্গেলের মধ্যে স্কয়ারও তুমি ভাবতে পারো, চলো লিখি দিই। রেক্ট্যাঙ্গেল এর মধ্যে স্কয়ার। 5 নম্বর এটা কি নেওয়া যায়, রেক্ট্যাঙ্গেলের মধ্যে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের মধ্যে রেক্ট্যাঙ্গেল। 6 নম্বর সেটা কি, স্কয়ারের মধ্যে সার্কেল, সার্কেল, সার্কেলের মধ্যে স্কয়ার, সার্কেলের মধ্যে স্কয়ার। এগুলো সব বাড়িতে করে থাকে একই মেথড। যখন কোনো কিছু কেটে নেওয়া হচ্ছে তখন মনে রাখবে যে সারফেসটার লেন্থ, সেটা লেন্থটা কি হচ্ছে, বাইরের লেন্থও পাচ্ছে আর ভিতরের লেন্থটাও আমাকে নিতে হবে, এই লেন্থটাও নিতে হবে, এই লেন্থ গোটাটাও নিতে হবে। মানে এই লেন্থ বলতে আমি এই চৌকো যখন নিচ্ছি এটাকেও নিতে হবে, এটাকেও নিতে হবে। এরকম করে তুমি যে কোনো প্লেন শীটের ক্ষেত্রে তুমি অজস্র ক্যালকুলেশন তুমি করে বের করতে পারো, সেটার জন্য কি হবে, ওটার জন্য কি হবে, ওটা তুমি নিজে হাতে করতে হবে। এটা এমন নয় যে সব করে দিলাম আর হয়ে গেল, তা নয়। তোমার নিজের মনে কোশ্চেন আসা দরকার আছে, এটা হলে কি হয়, ওটা হলে কি হয়, ফিজিক্স সেটাই করে। কোশ্চেন তুমি করবে, তোমার নিজে ক্ষেত্রে কোশ্চেন হবে, তুমি নিজে অ্যান্সার করার চেষ্টা করবে। তারপর যদি না হয় তো আমাদের মতন তো অল্প 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 বিদ্যা কিছু লোক আছেই যারা তোমাদের সামান্য হেল্প করার চেষ্টা করবে। তারপরেও বই রয়েছে, ভালো ভালো বই রয়েছে। হুম, তাহলে আমরা আর একটা জিনিস আজকে করবো, অল্প একটুখানি, এটা জাস্ট বলতে পারো ইন্ট্রোডাকশন করব। আর এটা ডিটেলসটা আমরা নেক্সট করবো। সেটা কি, আমরা ফর্মেশন অফ লিকুইড করলাম, এবার লিকুইড ড্রপটাকে আমরা ফর্ম করেছিলাম, এবার লিকুইড ড্রপ থেকে অজস্র লিকুইড ড্রপ পাই, হয় না? বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়তে গিয়ে যখন মাটিতে পড়ছে তখন কি হয়, একটা বৃষ্টির কণা এসে পড়ছে, বৃষ্টির কণা বৃষ্টির ড্রপ এসে পড়ছে, পড়ে যখন মাটিতে পড়ছে তখন অজস্র ছোট 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 ড্রপে ভেঙে যায়, তাই না? ছোট 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 সেই একদম কুচি কুচি তস্য কুচি একটা কণা ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এনার্জি কি হয় এবং ইত্যাদি। এখান থেকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু পেয়ে যাব। কটা কি হবে আর দেখো কি কি হয় সেটাই দেখি। ধরো প্রথমে যে আমার লিকুইডটা ছিল, লিকুইডের ড্রপটা ছিল, সেটা রেডিয়াস ছিল আর। এবার আমার কি হলো, এন সংখ্যক হয়ে গেল, অদৃষ্ট হতে পারে প্রত্যেকটা রেডিয়াস স্মল, প্রত্যেকটা যে এন সংখ্যক হলো প্রত্যেকটা রেডিয়াস হলো স্মল, অজস্র আছে। তো এখন কি হলো না, আমরা দুটো জিনিস পাই। একটা হচ্ছে এই আর এর সাথে, অর্থাৎ বড় আর এর সাথে ছোট আর এর মধ্যে একটা সম্পর্ক আছে, যেমন ইচ্ছে তেমন ভাবে ভাঙবে না। যদি প্রত্যেকটা অবশ্যই আর সমান হয়, যদি আর সমান না হয় তাহলে চিন্তার বিষয় আছে, এবং সেটা আমাদের আলোচনার বিষয় এই মুহূর্তে নয়, সেটা নিয়ে আমরা ভাবছিও। দেখো লিকুইডটা তো যে পরিমাণ বড় ড্রপলেট ছিল, ও যখন ছোট ড্রপলেট হয়ে গেল তখন কি লিকুইডের পরিমাণ বেড়ে গেল না কমে গেল, বাড়লো না কমলো না? তাহলে মোট ভলিউম কিন্তু ভলিউম অফ লিকুইড কিন্তু সেম রয়েছে, কারণ মাস সেম, ডেন্সিটি সেম, তাহলে ভলিউম তো সেম থাকতেই হবে। তাহলে বড়টা যেটা বড়, বড় আয়তন কত হচ্ছে 4/3 পাই আর কি, আর ছোটর কত, ছোট, ছোট না ছোট গুলো কত, 4/3 পাই আর কিউ। একটা কতগুলো আছে এন সংখ্যক, তাহলে একটা এন নিয়ে মাল্টিপ্লাই করবে, এবং এই দুটো সমান হতেই হবে, তাই না? এই দুটোকে সমান হতে হবে, যে সমান না কি করে হবে, কারণ আয়তনটা তো মানে বড়টা যতটা আয়তন নেবে সবগুলোকে মিলিয়ে দিলে আবার সে একই আয়তন হওয়া উচিত, কমার তো কথা না, বাড়ার কথা, নষ্ট হওয়ার তো কোনো জায়গা নেই। তাহলে আমরা কি পেলাম,
আর কিউব সমান সমান n আর কিউব। এই কনস্ট্যান্ট সব কেটে কেটে একদম জ্যাংফু। তাহলে আমার দরকার হচ্ছে এই যদি এই আটটা দরকার হয় তাহলে এই আটটা কত হবে? আর কিউব না কিউব আর যে কিউব রুট করে দিচ্ছি ইন্টু n টু দি পাওয়ার 1/3 এবং গুণ হবে না ভাগ হবে। তাই প্রথমত বোঝা যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে n টু দি পাওয়ার 1/3। এখন আমরা সারফেস এরিয়া গুলো দেখি। এটা একটা সুন্দর জিনিস থাক। এবার আমরা কি বের করবো? সারফেস এরিয়ার কি চেঞ্জ আসবে। এটা সারফেস এরিয়া কত? বড়টার জন্য 4 পাই আর স্কয়ার, আর ছোটটার জন্য ছোটগুলোর জন্য কত? 4 পাই আর স্কয়ার ইন্টু n। এরা কি সমান? এরা কি সমান? মানে বড় ড্রপটা যখন ভেঙে ছোট ছোট ড্রপ হলো তাদের সারফেস আর বড়টার সারফেস কি একই হবে? এক হবে কিনা দেখার জন্য উপায় হচ্ছে আমাদের এই ভ্যালুটাকে বসানো। বসালে কি হবে? 4 পাই আর স্কয়ার মানে আর স্কয়ার ভাগ n টু দি পাওয়ার 2/3 ইন্টু n। এই 4 পাই আর স্কয়ার মানে তো এটা 4 পাই আর স্কয়ার ইন্টু n টু দি পাওয়ার 1 মাইনাস 2/3। তাহলে কত হচ্ছে? 1/3 হচ্ছে, তাই তো? দুটো সমান হচ্ছে কি? হচ্ছে না। অর্থাৎ সারফেস এরিয়ার চেঞ্জ হচ্ছে, সারফেস এরিয়া চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে সারফেস এরিয়া কতটা চেঞ্জ হচ্ছে আমরা বের করি। মানে ডেল্টা এ সমান সমান পরে মানে এটা হচ্ছে ফাইনাল এবং এটা হচ্ছে ইনিশিয়াল। তাহলে সেখান থেকে আমরা করতে পারি 4 পাই আর স্কয়ার ইন্টু দি পাওয়ার 1/3 মাইনাস 4 পাই আর স্কয়ার সমান সমান 4 পাই আর স্কয়ার 1 ইন্টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তাই তো? আমরা এটা পেলাম। এখান থেকে আমরা এটা বের করে লাভের বেলায় আসি। আস্তে আস্তে লাভের দিকে যেতে হবে, সবসময় কি আর আগেই লাভ পাওয়া যায়? তাহলে ডেল্টায় যেটা পেলাম আমরা সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার ইন্টু কত 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 না ইন্টু দি পাওয়ার হাতে করো হাতে করো হাতে করো মাইনাস 1। যদি হাতে করো তাহলে দেখতে হবে হয়তো আমার কোথাও ভুল হতেই পারে, ক্যালকুলেশনে ভুল যদি হয় তোমরা নিজেরা সেটা একটু দেখে নেবে। এই ডেল্টার সাথে সংযুক্ত হচ্ছে সারফেস এনার্জি। আবার পৃষ্ঠ শক্তি চলে এলাম নিতে এবার। পৃষ্ঠ শক্তি কত হবে? ডেল্টা ই ধরছি এটাকে, সেটা কত? পি ইন্টু এরিয়া চেঞ্জ টি ইন্টু 4 পাই আর স্কয়ার ইন্টু n টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তাই না? এইবার আমরা আরো একটুখানি মজা করব। n টু দি পাওয়ার 1/3টাকে রিপ্লেস করব। কি দিয়ে রিপ্লেস করব? আমরা দেখেছিলাম যে r সমান সমান r ভাগ n টু দি পাওয়ার 1/3। তাহলে n টু দি পাওয়ার 1/3 টাকে এপাশে নিয়ে গেলে r টাকে এপাশে নিয়ে আসলে ওই বজ্রগুলো আর কি। n টু দি পাওয়ার 1/3 সমান সমান r ভাগ r দিয়ে বসিয়ে t ইন্টু 4 পাই r স্কয়ার n টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে r বাই r মাইনাস 1 মাল্টিপ্লাই করে দিই কত দিয়ে? r স্কয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, r স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো না r কমন নিই, এটা মজা। যদি কমন নিই তাহলে কি হবে? 1 বাই r, rটা বেরিয়ে গেল এখান থেকে, এখানে আর নেই তাহলে এখানে একটা r আনতে হবে 1 বাই r মাইনাস 1 বাই r। দেখো ফর্মটা খুব সুন্দর না, 4 বাই r কিউব। এবার তুমি যদি চাও যে আমি একটুখানি মজা করি, মজা t 3t 4 পাই r কিউব বাই 3
ইন্টু 1/r মাইনাস 1/r। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3t। এটা কত? উপরের অংশগুলো এই যে 4/3πr কিউব, এটা কি কিন্তু পারছো? এটা হচ্ছে প্রাথমিক ভলিউম ছিল না আমার, লিকুইডের প্রথম ভলিউম যেটা, সেটা আমি সেটাকে ভি লিখছি ইন্টু 1/r মাইনাস 1/r। সুন্দর জিনিস। এটা কিন্তু জলের জন্য আর কি বলতে পারো। সাবানের জন্য কত হবে? এটা ফর জল। সাবানের জন্য কি হবে? ডাবল হয়ে যাবে, 6 dv of 1/r minus 1/r। এটা হচ্ছে সাবান। তার মানে যখন লিকুইড একটা ছোট লিকুইড থেকে, একটা ছোট লিকুইড থেকে, বড় লিকুইড থেকে যখন অজস্র ছোট 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 লিকুইড ড্রপ তৈরি হচ্ছে, তখন তুমি দেখো এই আরটা যদি ছোট হয় তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ হয়ে যাচ্ছে নাকি, না নেগেটিভ হচ্ছে? পজিটিভ হচ্ছে। বড়, এটা বড়, আর বড় এই স্মল আর, এটা ছোট, স্বাভাবিক ব্যাপার এই বিয়োগফলটা পজিটিভই হবে। একটা এনার্জি ডিফারেন্স হচ্ছে, সেই এনার্জি ডিফারেন্সটা কোত্থেকে হচ্ছে এবং কিভাবে এটা আমরা ক্যালকুলেট করব এবং এটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে সংযুক্ত, এটা আমরা নেক্সট ডেতে আলোচনা করব। ততক্ষণ অবধি আজকে এটুকুই রাখা যাক। বেশ, চলো আপাতত।